বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার কোষে দেখি 1.3। 1 নম্বরের অঙ্কটা আমরা ভালোভাবে বুঝবো 17 র 80। এই অঙ্কটা করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে এখানে দুটো সংখ্যা আছে 2 আর 5। মৌলিক উৎপাদক করার সময় শুধু 2 আর শুধু 5 বা 2 5 এই দুটো সংখ্যা যদি থাকে তাহলে ভাগ করা যাবে, না হলে করা যাবে না। সসীম হবে, না হলে সসীম হবে না। এই ভগ্নাংশটার হরে কি আছে 80 আছে। 80 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণ করার পর যেটা পাওয়া গেছে 2 2 2 2 5। 2 এবং 5 ছাড়া অন্য মৌলিক উৎপাদক পাওয়া যায় না, মানে 2 আর 5 ছাড়া অন্য মৌলিক উৎপাদক পাওয়া যাচ্ছে না। এই কারণে 17 80 এর দশমিকে বিস্তার সসীম হবে, মানে ভাগ করা যাবে, মানে দশমিক ভগ্নাংশে ভাগ করা যাবে। 2 নম্বর অঙ্কটাতে কত লেখা আছে 13 24। একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি পাওয়া গেছে 2 2 2 3। এখানে 2 এবং অন্য একটি মৌলিক উৎপাদক 3 পাওয়া যাচ্ছে। 2 ছাড়া এখানে 2 পাওয়া যাচ্ছে, অন্য একটা মৌলিক উৎপাদক পাওয়া যাচ্ছে 3। 5 পাওয়া যাচ্ছে না, বা শুধু 2 পাওয়া যাচ্ছে না। এই কারণে এই ভগ্নাংশটা 13 24 এর দশমিকে বিস্তার সসীম হবে না, মানে দশমিক বিস্তারে এই ভাগটা সসীম হবে না। 3 নম্বর অঙ্কটাতে কত লেখা আছে 17 12। এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া গেছে 2 2 3। এখানে 2 এবং অন্য একটি মৌলিক উৎপাদক 3 পাওয়া যাচ্ছে। এখানে আমরা পেয়ে যাচ্ছি 2, আরেকটা পাচ্ছি 3, এটা একটা অন্য মৌলিক উৎপাদক পাচ্ছি। 5 পাচ্ছি না, বা শুধু 2 পাচ্ছি না। অতএব 17 12 এর দশমিকে বিস্তার সসীম হবে না, মানে এই ভগ্নাংশের ভাগ দশমিকে বিস্তার সসীম হবে না। 4 নম্বর অঙ্কটাতে কত লেখা আছে 16 125। এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া গেছে 5 5 5। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু 5 পাওয়া যাচ্ছে। এখানে 5 ছাড়া অন্য মৌলিক উৎপাদক পাওয়া যাচ্ছে না। 16 125 এর দশমিকে বিস্তার সসীম হবে। অতএব এই ভগ্নাংশটাকে ভাগ করতে গেলে দশমিক বিস্তারে সসীম হবে। 5 নম্বর অঙ্কটাতে কত লেখা আছে 4 এর 35। 35 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে 5 7। 5 7 পাওয়া যাচ্ছে। এখানে 5 এবং অন্য একটি মৌলিক উৎপাদক 7 পাওয়া যাচ্ছে। 5 পাওয়া যাচ্ছে আর একটা অন্য মৌলিক উৎপাদক 7 পাওয়া যাচ্ছে। শুধু 2 পাওয়া যাচ্ছে না, বা শুধু 5 পাওয়া যাচ্ছে না। অতএব 4 এর 35 এর দশমিকে বিস্তার সসীম হবে না। এই ভগ্নাংশটাকে দশমিক বিস্তারে সসীম করা যাবে না। 2 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলা হয়েছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। 1 নম্বরের অঙ্কটাতে কত লেখা আছে 1 এর 11। এটাকে ভাগ করা হয়েছে। ভাগ করে যেটা পাওয়া গেছে উত্তর 0 9 0 9 0 9। একই সংখ্যা বারবার ঘুরে এসেছে। 1 এর 11 উত্তরটা হবে একটি আবৃত দশমিক সংখ্যা, কারণ একই সংখ্যা বারবার ঘুরে এসেছে। 2 নম্বর অঙ্কটাতে 5 এর 8। এটাকে ভাগ করা হয়েছে। ভাগ করে যেটা বেরিয়েছে এখানে ভাগটা মিলে গেছে। আমরা দেখতে পাচ্ছি 625 বেরিয়েছে উত্তর। 5 এর 8 উত্তর যেটা বেরিয়েছে 625 একটি সসীম দশমিক সংখ্যা হবে। এর উত্তর মিলে গেছে, এই কারণে এটা সসীম দশমিক সংখ্যা হবে। 3 নম্বর অঙ্কটাতে কত লেখা আছে 3 এর 13। এটাকে ভাগ করা হয়েছে। ভাগ করে একটা বড় সংখ্যা বেরিয়েছে। এখানে আমরা দেখতে পাবো 2 থেকে শুরু করে এখানে 2 3 0, এখানে 2 3 0। একই সংখ্যা আবার ঘুরে এসছে। 3 এর 13 এই সংখ্যাটা কি হবে একটি আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা যেভাবে লেখা হয় 2 এর মাথায় একটা দশমিক, 9 এর মাথায় একটা দশমিক, কারণ এই সংখ্যাটা আবার ঘুরে আসবে, এই কারণে এটা একটা আবৃত দশমিক সংখ্যা, এইভাবে লেখা হয়। 4 নম্বরের অঙ্কটা মিশ্র ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়েছে। 8 3 24 আর 1 যদি যোগ হয় তাহলে 25 এর 8 বের হবে। ভাগ করা হয়েছে। ভাগ করে যেটা সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে। এখানে মিলে গেছে মানে একটি সসীম দশমিক সংখ্যা হবে। 5 নম্বর অঙ্কটা 2 এর 11। এটাকে ভাগ করা হয়েছে। ভাগ করে দেখতে পাবো আমরা একই সংখ্যা আবার কি হয়েছে ঘুরে এসেছে। এর উত্তর এটা কি হবে একটি আবৃত দশমিক সংখ্যা হবে। এখানে আমরা 1 এর মাথায় একটা দশমিক, 8 এর মাথায় একটা দশমিক, কারণ এই সংখ্যাটা আবার ঘুরে আসছে, এই কারণে এখানে দশমিক দুটো দেওয়া হয়েছে। এটাকে বলছে পৌনঃপুনিক। 4 নম্বরের অঙ্কটা 17 এর 25। এটাকে ভাগ করা হয়েছে। ভাগ করে আমরা দেখবো ভাগটা মিলে গেছে, এই কারণে এর যে উত্তরটা হবে একটি সসীম দশমিক সংখ্যা হবে। 3 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে নিচের প্রতিটি সংখ্যা পি কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ মানে শূন্য হবে না। 1 নম্বরের আবৃত সংখ্যাটাকে কিভাবে পি কিউ আকারে প্রকাশ করব, এটাকে করার জন্য কি করতে হবে এখানে আমাদেরকে দেখতে হবে কটা সংখ্যা আছে। যটা সংখ্যা থাকবে এখানে বসে যাবে। এরপর আমাদেরকে সংখ্যা দেখতে হবে সেই সব সংখ্যা যেসব সংখ্যার মাথায় এই ফুল স্টপটা নাই। যেসব সংখ্যার মাথায় এই ফুল স্টপটা নাই সেই সংখ্যাগুলো এখানে বসাতে হবে। এখানে আমরা একটাও সংখ্যা দেখতে পাচ্ছি না, এই কারণে এখানে শূন্য বসিয়েছি। এরপর নিচের দিকে 9 কিভাবে এসেছে আমাদেরকে দেখতে হবে এখানে সেসব সংখ্যা যেসব সংখ্যার মাথায় দশমিকটা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যার মাথায় দশমিক আছে, এই কারণে একটা 9 বসেছে। এরপর বিয়োগ দিয়ে উপরে 3 আর নিচে 9 বসেছে। 3 1 3, 3 3 9, কাটাকাটি গেছে, 1 এর 3 হয়ে গেছে
উত্তর। 2 নম্বরের অঙ্কটাকে কিভাবে পিকিউ আকারে প্রকাশ করব, এখানে জোড়া সংখ্যা আছে, ছটা সংখ্যা এখানে বসে গেছে। এরপর এখানে আমরা দেখতে পাবো যে দশমিক নাই যার যার মাথায়, সেই সংখ্যাগুলো এখানে বসাবো। এখানে দেখতে পাচ্ছি এখানে একের মাথায় নাই, এই কারণে শুধু 1 বসেছে। এখানে নিচের দিকে আমরা দেখবো 9 বসেছে। 9টা কিভাবে বসেছে, এখানে দেখতে পাবো যে 3-এর মাথায় একটা দশমিক আছে, তার মানে একটা সংখ্যার মাথায় দশমিক আছে, এই কারণে একটা 9 বসেছে। 13 থেকে 1 বাদ গেলে কত হবে, 12, আর নিচে হয়ে যাবে 9। এরপর কাটাকাটি যাবে, 3 4-এ হয়ে যাবে 12, 3 3-এ হয়ে যাবে 9, 4-এর 3 হয়ে যাবে আনসার। 3 নম্বরের অঙ্কটা কিভাবে পিকিউ আকারে প্রকাশ করা হয়েছে, এখানে জোড়া সংখ্যা আছে, জোড়ার সংখ্যা এখানে বসানো হয়েছে। এরপর দশমিক নাই কার কার মাথায়, তো এই সংখ্যাটার মাথায় দেখতে পাচ্ছি 5টা এখানে বসেছে। এরপর বিয়োগ হয়ে উপরে 49 বসেছে। এখানে 90 কিভাবে বসেছে, এখানে আমরা দেখবো 4-এর মাথায় দশমিক আছে, একটা 9 বসবে, আর দশমিকের পরে জোড়া সংখ্যার মাথায় দশমিক থাকবে না, তোটা শূন্য বসবে। তো এখানে একটা সংখ্যা আছে, একটা শূন্য বসেছে, নিচে 90 বসেছে, এটা হয়ে যাবে আনসার। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বরের অঙ্কটাকে কিভাবে পিকিউ আকারে প্রকাশ করা হয়েছে, এখানে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, দুটো সংখ্যা বসে গেছে। এরপর বিয়োগ দিয়ে শূন্য বসেছে, তার মানে এখানে একটাও সংখ্যা নাই যার মাথায় দশমিক নাই। এরপর নিচে 99 বসেছে, এখানে দুটো সংখ্যার মাথায় দুটো ফুল স্টপ আমরা দেখতে পাচ্ছি, দশমিক দেখতে পাচ্ছি, এই কারণে এখানে দুটো 9 বসেছে। বিয়োগ দিয়ে উপরে 34, নিচে হয়েছে 99, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বরের অঙ্কটাকে কিভাবে পিকিউ আকারে প্রকাশ করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা বসে গেছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটার মাথায় দশমিক নাই, দশমিক নাই মানে এই সংখ্যাটা এখানে বসে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যার মাথায় দুটো দশমিক আছে, দুটো 9 নিচে বসেছে। এরপর দুটোকে বিয়োগ করে এখানে হয়েছে 311, নিচে 99 চলে এসছে, এটা হয়ে যাবে আনসার। 6 নম্বর অঙ্কটাকে কিভাবে পিকিউ আকারে প্রকাশ করা হয়েছে, এখানে দুটো সংখ্যা আছে, এখানে 17 বসেছে। এরপর বিয়োগ দিয়ে এখানে 1 বসেছে, 1-এর মাথায় এখানে দশমিক নাই, এই কারণে এখানে 1 বসেছে। 7-এর মাথায় আমরা দশমিক দেখতে পাচ্ছি, পৌনঃপুন্যিক দেখতে পাচ্ছি, তো এই কারণে এখানে একটা 9 বসেছে। এরপর 1-এর মাথায় দশমিকের পরে একটা সংখ্যা আছে, তো একটা শূন্য এখানে বসেছে। 17 থেকে 1 বাদ গেলে কত হবে, 16 হবে, 90টা নিচে বসেছে। উপর নিচ কাটাকাটি 2 8 16, এখানে 2 45 হয়ে গেছে 90, এখানে 45 বেরিয়েছে, 8-এর 45 হয়ে গেল আনসার। উপরের অঙ্কগুলোর মতো নিচেও একইভাবে এই অঙ্কগুলো করা হয়েছে। 4 নম্বরের অঙ্কতে কি করতে বলা হয়েছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার সসীম ও অনাবৃত। অসীম ও অনাবৃত মানে হচ্ছে যে সব সংখ্যাকে ভাগ করলে আমরা সেই সংখ্যা ভাগ করতে পারবো না, আর সেই সংখ্যা যে দশমিকের বিস্তার হবে সেটা ঘুরে ঘুরে আর আসবে না, সেটা হতেই থাকবে হতেই থাকবে, চলতেই থাকবে। এখানে উত্তর যেটা লেখা হয়েছে √2, √5, √7, √11। সংখ্যাগুলির দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত। 5 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, এই দুটো ভগ্নাংশ এর মধ্যে 3টি ভিন্ন অমূল্য সংখ্যা লিখি। প্রথমের ভগ্নাংশটার যদি ভাগ দেখি আমরা, তো এখানে ভাগ দেখতে পাবো যে সংখ্যাগুলো পুনরায় ঘুরে এসেছে। এখানে দেখতে পাবো এখানে 7 আবার শুরু হয়েছে, তো এখান থেকে এত দূর পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে আবৃত সংখ্যা। 7 শুরু হয়েছে মানে এখান থেকে আবার 7 1 4 এইভাবে চলতে থাকবে, আবার মানে ঘুরতে থাকবে, নম্বরগুলো বারবার ঘুরে ঘুরে আসবে। আবৃত সংখ্যা বেরিয়েছে। এখানে প্রথমটার মাথায় কি দেওয়া হয়েছে, একটা পৃষ্ঠব দেওয়া হয়েছে, এটাকে পৌনঃপুন্যিক বলা হচ্ছে। 5-এর মাথায় কি দেওয়া হয়েছে, পৌনঃপুন্যিক। এই সংখ্যাগুলো বারবার ঘুরে আসবে, এই কারণে এখানে দেওয়া হয়েছে। একইভাবে এই অঙ্কটাকেও করা হয়েছে। এখানে আমরা দেখবো এখানে 2 8 5 7 1 4, আবার 2 8 শুরু হয়েছে, মানে সংখ্যাগুলো আবার ঘুরে এসেছে। তো এখানে এই সংখ্যাটা আবৃত সংখ্যা। 2-এর মাথায় একটা দশমিক বসেছে, 4-এর মাথায় একটা দশমিক বসেছে, এই সংখ্যাটা হচ্ছে আবৃত সংখ্যা। এই দশমিকটাকে বলছে পৌনঃপুন্যিক। এই দুটো মাঝের সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে, এখানে অম্ল সংখ্যা লেখা হয়েছে। এই সংখ্যাগুলো বারবার ঘুরে আসছে না। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 3-এর 7 ও 1-এর 11 এর মধ্যে দুটি ভিন্ন অম্ল সংখ্যা লিখি। এখানে দুটো ভিন্ন অম্ল সংখ্যা লিখতে বলা হয়েছে। প্রথমের যে অঙ্কটা ভাগটা আমরা দেখবো, তো এখানে কিভাবে করা হয়েছে, এখানে রিপিটেশন শুরু হয়েছে 4 2, এখানে দেখতে পাবো 4 2, তো এখানেও দেখতে পাচ্ছি 4 2, সংখ্যাটা আবার ঘুরে এসেছে, এই কারণে এটা একটা আবৃত সংখ্যা। পরের অঙ্কটা একইভাবে এখানে দেখবো 0 9 0 9 0 9 বারবার ঘুরে এসেছে, এখানেও একইভাবে এখানে বসানো হয়েছে। যে সংখ্যাটা বারবার ঘুরে আসবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখবো। তো এখানে 0 9, এই সংখ্যাটা বারবার ঘুরে আসছে, এই কারণে এখানে লেখা হয়েছে আবৃত সংখ্যা। 0-এর মাথায় একটা পৌনঃপুন্যিক আর 9-এর মাথায় একটা পৌনঃপুন্যিক বসেছে। এই দুটো সংখ্যার মাঝের যে সংখ্যাগুলো 3টা অম্লদ সংখ্যা হবে, এখানে এই সংখ্যাগুলো বসেছে। এই সংখ্যাগুলো বারবার ঘুরে আসছে না, এই সংখ্যাগুলো একের পর এক বেড়ে যাচ্ছে।